পয়সা কোথার থেকে পাইলা? হুজুর আপনার বেতনের থেকে এই পয়সা জমায় হালুয়া আনছি। হুজুর বলতো আমি তো রাষ্ট্রের থেকে এত বেতন বেশি নি, সামনের মাস হইতে আর কম নিব। আর এখন আমরা তাফসির করতে না এলে এক এক মানুষ সাহেবের হাদিয়া কত। হ্যাঁ, এত সহজ নয়। কোরআন শরীফ আপনার হাতে আসবে, আপনি কোরআন শাসন করবেন। হ্যাঁ, এলমে তাসাউফের জ্ঞান কাশফুল আরো আপনি ফেরবেন, সেটার এলেম যারা জানে তাদের কাছে যাইতে হবে, তারপরে যায় আপনি কোরআন শাসন করতে। হ্যাঁ, তা আপনি যেই সেভাবে এমনি কোরআন শাসন আমরা হাতে আসবে। আর কোরআন শরীফ আঞ্চলিক শাসনের জন্য আসেন সারা বিশ্বের। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্ব নবী। অন্যান্য নবী আলাইহিস সালামদের সময় আঞ্চলিক নবী ছিল। লূত আলাইহিস সালামের সময় ইব্রাহিম আলাইহিস সালাম ছিল, শোয়েব আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম এইভাবে। আর আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোনো অঞ্চলে কোনো নবী ছিলেন না। হুজুর হলেন শেষ নবী, উনি বিশ্ব নবী। কোরআন শরীফ বিশ্ব শাসন করবে। তাই আপনি কোরআন শাসন করবার জন্য তৈরি হয়েছেন। আমার কাছে সেই এলেম, সে আমল আছে কিনা? উটের পিঠে নিজে চড়ি টানছে কৃতদাস, আবার কৃতদাসের উটের পিঠে চড়াই নিজে টানছে। বাইতুল মালের উট হাজিয়ে গেছে, হারাই গেছে। আর উনি এই গরমের মধ্যে উত্তপ্ত বালুকার মধ্যে রৌদ্রের মধ্যে উনি বাইতুল মালের উট তালাশ করার জন্য বাইর হয়েছেন। সবাই বললেন হুজুর আপনি এইভাবে বাইর হলেন? কয় না, দোজখের আগুন এটার থেকে বেশি গরম। আল্লাহ যদি কালকে আমাকে ধরে বাইতুল মালের উট হারা গেছে, তুমি কোথায় ছিলে, তাহলে আমি কি উত্তর দিব? আপনি কোরআন শাসন করবেন দেন নিজের কাছে সেইভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো সেই জ্ঞান থাকতে হবে। হ্যাঁ, চিৎকার দেন সবাই। আমরা যদি চিৎকার না দেন কোরআনের জন্য, তবে যিনি আসবেন ওনার সাথে যদি সবাই মিলিয়ে এখন আল্লাহ যদি সেদিন যদি কোরআন শাসন আনে আর কি, আমাদের হয়াতে কুলেবে কিনা জানি না। দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে দুই ভাগ হয়ে গেছে মালামাল। এক দলে বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির, আস্তাগফিরুল্লাহ। আরেক দল বলে নূরের। আমরা এই পক্ষে আছি। সূরা মাইদার মধ্যে আল্লাহ বলেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর হিসাবে আল্লাহ পাঠিয়েছেন, এবং আমাদের কিতাবের নাম হল কিতাবুম মুবিন, সমস্ত কিতাবের সার। মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাব বহন করতে 70টা উট লাগতো। এই সমস্ত তাওরাত, ইনজিল, জবুর, হ্যাঁ, আপনার এগুলির 3টা কিতাবের সার হলো আমাদের কোরআন শরীফ। জন্য আমাদের তার উপাধি হলো কিতাবুম মুবিন। আমাদেরটা হলো যে 10 মণ দুধ আর মাখন, তার থেকে মাখন বাড়লে আর কম না। হ্যাঁ, ঠিক আমাদের এটা হলো সমস্ত কিতাবের সার। সুতরাং আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের নবী বলি। আদম ইসলামের সৃষ্টির 14,000 বছর আগে ওনাকে নূর হিসাবে তৈরি করে আল্লাহ সামনে রেখেছিলেন। তখন মাটি এবং পানির সৃষ্টি হয় নাই। হ্যাঁ, কোরআন শরীফের মধ্যে খোলেন দেখেন যে ঈসা আলাইহিস সালাম মাটির পাখি তৈরি করি ফু দিলে এটা জীবন্ত পাখি উড়ে যেত। তাহলে এটা কি করি হলো? তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকৃতিতে মানব, প্রকৃতিতে নূর। আনা বাশারুম মিসলুকুম ইউহা, আমি তোমাদের মতো মানুষ, আমার প্রতি ওহী আসিয়াছে, আপনার প্রতি ওহী আসিয়াছে। হ্যাঁ, আল্লাহ ইচ্ছা করলে নূরের থেকে মানুষ তৈরি করতে। উনি যে আপনার একজন পয়গাম্বর, উনি যদি কোরআন শরীফ খোলেন না, দেখেন না, আমি কি মিথ্যা বলতেছি না সত্য বলতেছি, আরো ওরা আছেন যে ঈসা আলাইহিস সালাম মাটির পাখি তৈরি ফু দিলে এটা জীবন্ত পাখি হয়ে যেত। আর আল্লাহ নূরের মানুষ বুঝি, নূরের নূর দিয়ে বুঝি মানুষ তৈরি করতে হবে। আকৃতিতে মানব, প্রকৃতিতে উনি ছিলেন নূর, ওনার ছায়া ছিল না।
তাই যারা মাটির মানুষ বলবে তাদের ইমানের মধ্যে গলতি আছে, কথা বুঝছেন? হুজুরের ছায়া ছিল না। হুজুর মেরাজ শরীফ গেছেন, যেখানে জিব্রাইলও যেতে পারেন নাই। জিব্রাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছছেন, এরপরে বললেন যে আমি যদি উপরের দিকে যাই তাহলে আমি জ্বলে শেষ হয়ে যাবো। আর সেখানে হুজুরের জন্য রপ্রব আসছে, হুজুর সেখানে করি আর জমে গেছে। অনেক মানুষে ওয়াজ করে মুস্তফা হারগেল না গুপ্তে না তা না গুপ্তে, জিব্রিল জিব্রিল হারগেল না গুপ্তে তা না গুপ্তে রব্বে জলিল। ভুল, এটা বানাইয়া কথা। জিব্রাইল যখন আল্লাহর সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরশ আযমে কথাবার্তা বলছে, আল্লাহর সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাবার্তা হয়েছে, তখন কি জিব্রাইল সেখানে ছিল? তা আপনি কিভাবে শেয়ারিটা টান মারেন? তাই অনেক ভুলের ভিতরে আমরা আসি, বুঝনের ভুল। হুজুর নূরের তৈয়ারি, বুঝছেন? আপনার 12 ফারার মধ্যে খুলে দেখেন, সেখানে আছে কি? ইব্রাহিম ইসলামের কাছে নূরের ফেরেশতারা মানব আকৃতিতে আসে নাই? আসি কি করল? যে হুজুর তার করে মেয়ামন মনে করি গরুর বাছুরের গোস্ত বাজা করে আনছে, তারা তো খাইতেছে না, কারণ তারা তো ফেরেশতা। তো হুজুর একটু ভয় ভাই গেল ইব্রাহিম ইসলাম। এরপরে তখন ফেরেশতারা পরিচয় দিল যে আমরা লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করার জন্য যাচ্ছি, আমরা আপনাকে 2টি পুত্র সন্তান ইসাক এবং ইয়াকুব আপনার ওরসে আসবে এই খবর দেওয়ার জন্য আসছে। তখন উনি বলে আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আবার স্ত্রীও করাঘাত করলো, আরে আমিও তো বন্দা বৃদ্ধ হয়ে গেছি, কি করি, আমার ঘরে এইভাবে সন্তান 2টি আসবে। হ্যাঁ, তখন বললো ফেরেশতা আল্লাহ করলে সব পারে। তাই তো সেখানে নূরের ফেরেশতা কি করি মানব হলো? আল্লাহ করলে কিছু করতে পারে না? সব কিছু পারে। এরা যারা অবিশ্বাস করবে তাদের ঈমান চলে যাবে। একদা মুসা আলাইহিস সালামের সময় আপনার এক দরবেশ বলে, মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেন তো আমার জায়গাটা কোথায়? এক বেশ্যা বৃত্তি করে, হে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন তো আমার জায়গাটা কোথায় কালকে? তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গেল, বলল যে আল্লাহ, এই দরবেশ সাহেবের জায়গা কোথায় আর বেশ্যা জায়গাটা কোথায়, আপনাকে একটু আমাকে বলবার জন্য বলছে। তো মুসা আলাইহিস সালাম আর কোনো উত্তর না দিয়ে আল্লাহ বললে চলে যাও। তো এরপরে মুসা আলাইহিস সালাম পথে দেখে একটা হাতি বদনার ভিতরে ঢুকি নালে দিয়ে বাইরে গেছে, ওই লেজটা আটক হয়ে রয়েছে। কি দেখলাম। এরপরে দরবেশ সাহেব মুসা আলাইহিস সালামকে বলে যে আমার কথাটা জিজ্ঞাসা করছিলেন? বলে আমি কি জিজ্ঞাসা রাখো, আমি কি দেখলাম? একটা হাতি বদনার ভিতরে ঢুকি নালে দিয়ে বাইরে গেছে, সেখানে লেজটা আটক হয়ে রয়েছে। তো মুসা নবী এটা বলে একটা কত হইতো, আরে যাও। তারপর বিশ্বাকে আমার কথাটা জিজ্ঞাসা না আল্লাহর কাছে, কার রাখো কি জিজ্ঞাসা করুন? পথে কি দেখলাম? একটা হাতি বদনার ভিতরে ঢুকছে, লেন্সের কিনা দিয়ে আর নালে দিয়ে বাইরে গেছে, ওই লেজটা আটকে রয়েছে। আল্লাহ করলে করতে পারে। তারপর দিন মুসা ইসলাম গেল আল্লাহর কাছে, আল্লাহ আমি কি উত্তর দিই? আমরা তো কোনো উত্তর দিই না। ওই দরবেশার কই তার জায়গা হইলো জাহান্নামে, আর বিশ্বাস জায়গা হলো বেহেশতে। আমার কুদরত মানে সে বেশ বিশ্বাস করেছে, ওই দরবেশা বিশ্বাস করে নাই। কি বুঝেন? তো বাহাদুরি করে নিলেন। দৃশ্যে পান ইব্রাহিম ইসলামের কাহিনী 26 পারার মধ্যেও দেখেন একই কথা। আপনি নৈফেকশনকে মাটির মানুষ কি বলেন, নেই বলেন মতো মেশাল, আসল নয়। বকের চোখ আছে, কান, আপনার ঠোঁট আছে, পা আছে, ভিতরে নাড়ি বুড়ি আছে, দুধের আছে, মেশালা আসলে বেশ কম আছে। হ্যাঁ, তাই এই ধরনের কথা বলবেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার গন্ধ নিতে চাও তো গোলাপ ফুলের গন্ধ নিও, আমার পসিনা মোবারক হতে গোলাপ ফুলের সৃষ্টি হয়েছে। হুজুর যেদিন সবাই মেরাজ যান, কতগুলা গোলাপ হুজুরের বিচ্ছেদে কানতে কানতে সাদা হয়ে গেছে।
আপনি কি মনে করেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কি বুঝছেন?